নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছিলেন কার্সিয়াং থেকে যে কবিগুরু রবীন্দ্রনাথকে একটু বলুন গান্ধীজিকে বোঝাতে আমি জাতীয় কর্মসমিতিতে একমাত্র বাঙালি সদস্য, বন্দে মাতরমের ভবিষ্যৎ কি আছে আমার জানা নেই। সিদ্ধান্ত হওয়ার কথা 26 অক্টোবর, 27 অক্টোবর, 25 অক্টোবর নেহেরু চিঠি লিখলেন জিন্নাকে যে আমরা এমন কোন সঙ্গীতকে গ্রহণ করতে পারি না যা একটি নির্দিষ্ট মতাদর্শকে বহন করে নিয়ে চলেছে। কোন মতাদর্শ? এই মতাদর্শ তো বহুত্ববাদের মতাদর্শ। এই মতাদর্শ তো শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রার মতাদর্শ। এই মতাদর্শের সম্পর্কে বলতে গিয়ে ঋষি অরবিন্দ বলেছিলেন, বন্দে মাতরম is not only a mantra, it is a religion of patriotism. এই মন্ত্রের কথা বলতে গিয়ে উত্তরপাড়া ভাষণে ঋষি অরবিন্দ বক্তৃতা করেছিলেন, what is religion which we call Sanatan eternal? It is the Hindu religion because Hindu nation has kept it. I say it is Sanatan Dharma, which for us is nationalism. সেদিন যদি বন্দে মাতরম কে আমরা খণ্ডিত না করে দিতাম, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি কংগ্রেস থেকে বিতাড়িত না হয়ে যেতেন, তাহলে তিনি অন্তত দাঁড়িয়ে বলতে পারতেন, I do not believe in two nations, I believe in one nation. India cannot and will not be divided.